নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা আজকে জানাবো ভোলানাথ সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য যা অনেকেই জানেন না। মহাদেবের জটা থেকে গঙ্গার আবির্ভাব কিভাবে হলো তা আজকে জানাবো। রাজা ভগীরথীর কঠোর তপস্যার ফলে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে আসতে চেয়েছিল, কিন্তু তার গতি এতটাই তীব্র ছিল যে পৃথিবী তা সহ্য করতে পারত না। তাই মহাদেব নিজের জটায় গঙ্গাকে আটকে রেখে ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করেন। শিব কেন ত্রিপুরারি নামে পরিচিত? শিব তিনটি অসুর তরুণ ত্রিপুরাসুর যারা তিনটি উড়ন্ত নগরীতে থাকত তাদের ধ্বংস করেছিলেন, এজন্য তিনি ত্রিপুরারি নামে পরিচিত। জানাবো মহাদেব কখনো গৃহস্থ জীবনযাপন করেননি। শিব সংসারের বন্ধনে আবদ্ধ নন, তিনি সর্বদাই বৈরাগী ও যোগী। তবু তিনি পার্বতী দেবীর প্রতি অপরিসীম প্রেম অনুভব করেন এবং পারিবারিক জীবনেও নিঃস্বার্থ প্রেমের প্রতীক হয়ে ওঠেন। জানাবো মহাদেবের মস্তকে আগুনের রহস্য কি। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক শুরু হয়। তখন মহাদেব এক বিশাল জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেন, যার শুরু বা শেষ কিছুই নেই। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে শিব স্বয়ং পরম সত্য। তৃতীয় চোখ খোলার ফলাফল। যখন মহাদেব প্রচণ্ড ক্রোধান্বিত হন তখন তার তৃতীয় নয়ন খুলে যায়, যা থেকে ভয়ঙ্কর আগুন নির্গত হয়। এই আগুন সমস্ত অসুর ও অন্যায়ের বিনাশ ঘটায়। মহাদেব ও আশুতোষ এই দুটি নামের সম্পর্ক। মহাদেবকে আশুতোষ বলা হয় কারণ তিনি খুব সহজেই ভক্তদের সন্তুষ্ট করেন এবং দ্রুত বর প্রদান করেন, তাই মহাদেবকে আশুতোষ বলা হয়। মহাদেব কখনো প্রতিশোধ কিন্তু নেন না। শিব মহাকাল, তিনি কখনো কাউকে শাস্তি দেন না, বরং নিজের ধ্যান ও শক্তির মাধ্যমে কৃতকর্মের ফল নিজে থেকেই নির্ধারিত হয়। মহাদেব ও অঘরী সাধকদের সম্পর্ক। শিবকে অঘরী বলা হয় কারণ তিনি সমস্ত কিছুতেই সমান দৃষ্টি রাখেন। তার কাছে ভালো মন্দ, ধনী গরিব, দেব অসুর সকলেই সমান। মহাদেবের ধ্যানের শক্তি। তিনি এমন একজন দেবতা যিনি সর্বদাই ধ্যানমগ্ন থাকেন। তার ধ্যান থেকে যে শক্তি নির্গত হয় তা সমগ্র বিশ্বকে পরিচালনা করে। শিবের অস্ত্র ত্রিশূলের গোপন রহস্য আজকে জানাবো। মহাদেবের হাতে থাকা এই ত্রিশূল তিনটি গুণের প্রতীক: সত্য, রজস ও তমস। এটি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকেও নির্দেশ করে। প্রিয় ভক্তরা, আজকের এই সুন্দর ভিডিও মহাদেবকে নিয়ে যদি আপনাদের অবাক করে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখবেন।